নমস্কার, আপনাদের সকলকে ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লোকসভা ভোট 2024-এ প্রিজাইডিং অফিসার কোন কোন বিষয়ের উপর বিশেষভাবে সতর্ক দৃষ্টি রাখবেন সেই বিষয়গুলির উপর আলোকপাত করা হচ্ছে। 1 নম্বর, ভোট গ্রহণের শেষে কন্ট্রোল ইউনিট বা সিইউ এর ক্লোজ বোতাম অবশ্যই প্রেস করতে হবে, এটি বাধ্যতামূলক। 2 নম্বর, মহিলা ভোটারদের সংখ্যা বা হিসাব আলাদা শিটের সাহায্যে রাখতে হবে। 3 নম্বর, প্রিজাইডিং অফিসার ডায়েরি ধারাবাহিকভাবে ফিল আপ করতে হবে। 4 নম্বর, প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণের শেষে 17 রেজিস্টারে লাস্ট এন্ট্রির নিচে লাইন টেনে 17 রেজিস্টারের যে সর্বশেষ যে সিরিয়াল নম্বর কত সেটা বলে সই করবেন। যেমন লিখতে হবে দ্য সিরিয়াল নাম্বার অফ লাস্ট এন্ট্রি ফর্ম 17A ইজ বলে সেই নম্বরটি লাস্ট সিরিয়াল নম্বরটি লিখবেন এবং প্রিজাইডিং অফিসার সাইন করবেন, ফার্স্ট পোলিং অফিসার সাইন করবেন এবং সমস্ত পোলিং এজেন্ট তারাও কিন্তু সাইন করবেন বা সই করবেন। 5 নম্বর, জানালা বা দরজার কাছে ভোটিং কম্পার্টমেন্ট করা যাবে না, সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে সেটাও কিন্তু দেখতে হবে। 6 নম্বর, ভোটার এপিক বা কমিশন নির্ধারিত 12টি যে অল্টারনেটিভ ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ছাড়া কোনো ভোটার কিন্তু ভোট দিতে পারবে না। এই 12টির কোনগুলি তা কিন্তু ফার্স্ট পোলিং অফিসার তার কাছে দায়িত্ব এবং তার পিডিএফ যেন তার কাছে থাকে বা কোনো প্রিন্টেড পেপার যেন তার কাছে থাকে। 7 নম্বর, বিএলওর দেওয়া ভোটার আইডেন্টিফিকেশন স্লিপ ভোটার শনাক্তকরণের জন্য ব্যবহৃত হবে না, অর্থাৎ কোনো ভোটার কার্ড বা 12টি অল্টারনেটিভ ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি না দেখিয়ে শুধু যদি ভোটার আইডেন্টিফিকেশান স্লিপ দেখায় তাহলে কিন্তু সে ভোট দিতে পারবে না। 8 নম্বর, ইলেকটোরাল রোল অনুযায়ী ভোটার সঠিক হলে ইলেকটোরাল রোলের অন্য তথ্য অর্থাৎ বয়স, লিঙ্গ, বানান, সম্পর্ক এগুলো কিন্তু ইগনোর করতে হবে। অর্থাৎ এই সমস্ত ভুল থাকলে সেক্ষেত্রে ভোটারকে ভোট দিতে হবে। 9 নম্বর, সকাল 7টার সময় ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসারকে ভোট শুরু হওয়ার খবর অর্থাৎ কমেন্সমেন্ট অফ পোল রিপোর্ট সেক্টর অফিসার যিনি আছেন তার মাধ্যমে সেক্টর অফিসে পাঠিয়ে দেবেন। 10 নম্বর, প্রতি 2 ঘন্টা অন্তর অর্থাৎ 7টার সময় ভোট শুরু হয়েছে, 9টা, 11টা, 1টা, 3টে এবং 5টার সময় পোলের যে পার্সেন্টেজ তার রিপোর্ট SMS করে কিন্তু তিনি সেক্টর অফিসারকে জানাবেন বা সেক্টরে জানাবেন। 11 নম্বর, প্রত্যেক প্রার্থী তার পোলিং এজেন্ট কিন্তু পাস পাবেন। যদি পাসের সংখ্যা অনেক থাকে তখন আপনি প্রত্যেক পোলিং এজেন্টকে পাস দিতে পারেন, কিন্তু সাধারণভাবে এখন বর্তমানে যিনি মেন পোলিং এজেন্ট তাকেই পাস ইস্যু করা হয় এবং রিলিভিং পোলিং এজেন্টের নাম ওই পাসের নিচে লিখিয়ে দেওয়া হয়। 12 নম্বর, কিন্তু বুথের ভেতরে একই সময় কেবলমাত্র প্রার্থী পিছু একজন পোলিং এজেন্টই কিন্তু উপস্থিত থাকতে পারবেন, তাই পোলিং এজেন্টরা নিজেদের মধ্যে রিলিভার হিসেবে ভিতরে থাকবেন প্রার্থী পিছু একজন করে। 13 নম্বর, পোলিং এজেন্ট রুমে আসা যাওয়ার সময় অবশ্যই কিন্তু এজেন্ট পাস থাকতে হবে। 14 নম্বর, কোনো পোলিং এজেন্ট বেলা 3টের পর আর কিন্তু বাইরে যেতে পারবেন না, অর্থাৎ বেলা 3টের থেকে বুথের ভেতরে প্রার্থী পিছু যে পোলিং এজেন্ট থাকবেন তাদেরই ভেতরে থাকতে হবে যতক্ষণ না ভোট শেষ হচ্ছে বা মেশিন সিল করা হচ্ছে বা শৈশাবুত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। 15 নম্বর, কোনো পোলিং এজেন্ট ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ইলেকটোরাল রোল বা কাগজে লেখা কোনো তথ্য নিয়ে যেতে পারবেন না। 16 নম্বর, ASD বা অ্যাবসেন্ট শিফটেড ডেড এই লিস্ট থেকে কতজন মিসিং ক্যাটাগরিতে ভোটার ভোট দিয়েছেন তার তথ্য কিন্তু লিখে রাখতে হবে, কারণ PS05 বা ভোটার্স টার্নআউট রিপোর্টে এটা কিন্তু জানাতে হবে। 17 নম্বর, টেন্ডার ভোটারের সংখ্যা বা ইলেক্টর ডিসাইডিং নট টু ভোট এর সংখ্যা PS05-এ লিখে রাখতে হবে। 18 নম্বর, ভোট চলাকালীন যদি BU কিংবা CU খারাপ হয় তবে এই 3টি মেশিনই রিপ্লেস করতে হবে, কিন্তু যদি শুধু ভিভিপ্যাট খারাপ হয় তাহলে শুধুমাত্র ভিভিপ্যাট রিপ্লেস করলেই চলবে। 19 নম্বর, EVM রিপ্লেস করতে হলে রিপ্লেসড EVM-এর যে মকপোল করতে হবে এবং সেক্ষেত্রে পার্টি প্রতি একটি করে এবং নোটাতে একটি মকপোল করলেই হবে, সেই সঙ্গে প্রিজাইডিং অফিসারকে অ্যানেক্সচার 5 ফর্ম সেটা ফিল আপ করতে হবে। 20 নম্বর, আর ভিভিপ্যাট রিপ্লেস করতে হলে কেবলমাত্র ভিভিপ্যাট রিপ্লেস হবে, BU বা CU রিপ্লেস করতে হবে না, আর সেক্ষেত্রে মকপোলও করতে হবে না।
21 নম্বর, পোলিং স্টেশনে সেই সব মিডিয়ায় প্রবেশ করতে পারবে যাদের কাছে মুখ্য নির্বাচন আধিকারিক বা জেলা নির্বাচন আধিকারিকের অনুমতি দেওয়া থাকবে, তবে অবশ্যই তারা কেউই ভোট চলাকালীন ভোটিং কম্পার্টমেন্টের ছবি তুলতে পারবেন না। এ প্রসঙ্গে আরও একবার আপনাদের মনে করিয়ে দেই যে 3টে যে মেশিন আপনার ভোটিং প্রসিডিউরে ব্যবহার করা হয় আপনার পোলিং স্টেশনে, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট, যেখানে কন্ট্রোল ইউনিটটি থার্ড পোলিং অফিসারের কাছে থাকে এবং ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে থাকে ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট। ব্যালট ইউনিটের বাদিকে থাকে ভিভিপ্যাট। তাহলে আপনাকে প্রথমে ব্যালট ইউনিটের যে জ্যাকটি আছে সেই জ্যাকটি ভিভিপ্যাটে সংযুক্ত করতে হবে এবং ভিভিপ্যাট থেকে যে জ্যাকটি বেরিয়েছে সেটি সিইউ বা কন্ট্রোল ইউনিটে সংযুক্ত করতে হবে। এই সংযুক্ত করার পরে ভিভিপ্যাটের যে ভার্টিক্যাল পজিশানে যেন নবটি থাকে, অর্থাৎ লক থেকে আনলক করে দিতে হবে, তারপরে সিইউয়ের পাওয়ার সুইচ অন করতে হবে। তাহলে BVC এটি আপনারা মনে রাখবেন যে কোন মেশিনের জ্যাক কোন মেশিনের খাপে যাবে। ধন্যবাদ। আশা করি আপনারা খুব সুষ্ঠুভাবে সমস্ত প্রিসাইডিং অফিসাররাই ভোট তুলে দিতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।